হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ছান্দা প্রাইমারি আইটিআই। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব পার্ট 4 এর হাইড্রোলিক সিস্টেম। হাইড্রোলিকের কি না সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। তো হাইড্রোলিক সার্কিট বলতে কি, আমরা ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে হাইড্রোলিক সার্কিটের মধ্যে পড়ছে যেমন আমাদের যে ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার ট্যাঙ্ক, তার সাথে যেমন রয়েছে রেগুলেটর বা ফিল্টার। এই সার্কিটগুলো আমরা দেখেছিলাম। যেমন এখানে আঁকা রয়েছে আমাদের, যেমন এখানে রয়েছে ফ্লুইড ট্যাঙ্ক। ফ্লুইড ট্যাঙ্কের সার্কিট কেমন বা সিম্বলটা কেমন। এখানে যেমন রয়েছে যে ফিল্টারের সিম্বল কেমন, পাম্পের সিম্বল কেমন, মোটরের সিম্বল কেমন, কন্ট্রোল ভালভ অ্যান্ড সিলিন্ডার উইথ পিস্টন অ্যান্ড প্রেসার রেগুলেটর, এই সিম্বলগুলো কেমন আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম। আজ আমরা এখানে থার্ড পার্টে দেখবো কি হাইড্রোলিক সিম্বলগুলো দিয়ে কি করে আমরা সার্কিটটা ডায়াগ্রাম করতে পারি। তো সেখানে আমাদের একটা সার্কিট এখানে ডায়াগ্রাম করা রয়েছে 3 পিস্টন 4 ওয়েভ ভালভ, 3 পজিশন 4 অ্যান্ড ভালভ দিয়ে আমরা এখানে আমাদের সার্কিটটা মানে ডায়াগ্রাম করা রয়েছে। আমরা এটা নেক্সট আলোচনা করব। নেক্সট আমরা ফার্স্ট ডায়াগ্রামে বলেছিলাম যে আমাদের ফার্স্ট একটা যেটা লাগবে যে রিজার্ভার ট্যাঙ্ক বা ফ্লুইড ট্যাঙ্ক। এখানে যে আমাদের কি করে রয়েছে, এটা হচ্ছে কি আমাদের হয় রিজার্ভার ট্যাঙ্ক, ফ্লুইড ট্যাঙ্ক, যার মধ্যে কি রয়েছে না যার মধ্যে আমাদের অয়েল, ওয়াটার বা ফ্লুইডগুলো স্টোরেজ করে রাখা রয়েছে। এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে অয়েল বা ওয়াটারটা আমার উঠে কোথায় যাচ্ছে না ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর এখানে এই রিজার্ভার ট্যাঙ্ক থেকে যে ওয়াটার বা অয়েলটা ফিল্টারে যে আমার কি হচ্ছে না যে ডাস্ট বা এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে এগুলো আমার ফিল্টার করে নেক্সট আমার কোথায় পাঠাচ্ছে, এটা আমার পাঠাচ্ছে পাম্প বা মোটরে। ফার্স্ট যেটা দেখিয়েছিলাম ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামের উপরে বেস করে এখানে আমার কাজ করা হচ্ছে কোনটা না একটা সার্কিট রেখে, মানে এই যে এখানে রেগুলেটর বা যে যেগুলো রয়েছে ট্যাঙ্ক, এগুলো সার্কিট হিসেবে আমরা কাজ করছি। নেক্সট আমাদের কি হচ্ছে, এখান থেকে ফিল্টারে যখন অয়েল বা ওয়াটার বা ফ্লুইডটা উপরের দিকে যাচ্ছে তখন আমার কি হচ্ছে, এখানে আমার কি লাগানো রয়েছে মোটর, মোটরের সঙ্গে কানেক্ট করা আছে পাম্পের। আমার পাম্পের কি বলেছিলাম, পাম্পের এটা হচ্ছে আমাদের পাম্পের সিম্বল। আর এই অ্যারোটা কেন দেওয়া রয়েছে পাম্পের, এই অ্যারোটা দেওয়ার কারণ একটাই যে আমাদের কোন দিকে ফ্লো হচ্ছে, এই অ্যারোটা সেটা ঠিক করবে, মানে কোন দিকে আমাদের ওয়াটারটা ফ্লো হচ্ছে। সেম এখানেও আমার অ্যারোটা কোন দিকে দিয়ে রয়েছে, উপরের দিকে, মানে এখানে মোটরের একটা ফোর্স দিচ্ছে, ফোর্স দিয়ে টার্মিনেট করছে, করার পর কি হচ্ছে প্রেসার টার্মিনেট করার পরে এই যে ফ্লুইডটা রয়েছে, ফ্লুইডটা পাম্পের মাধ্যমে কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। ফ্লুইডটা উপরের দিকে যাওয়ার পর আমাদের নেক্সট বলেছিলাম প্রেসার রেগুলেটর। এই আমাদের প্রেসার রেগুলেটর, প্রেসার রেগুলেটর এটা আমাদের সিম্বল। এখানে আমাদের প্রেসার রেগুলেটরের সিম্বল করা রয়েছে, এটা আমার প্রেসার রেগুলেটরের সিম্বল, ফার্স্ট ক্লাসেও বলা হয়েছিল। তো এটা আমাদের প্রেসার রেগুলেটর। প্রেসার রেগুলেটর থেকে বলা হয়েছিল এক্সট্রা যে ফ্লুইডটা, এক্সট্রা ফ্লুইডটা আবার কি হবে না ট্যাঙ্কে আবার ব্যাক আসবে। সেরকম এখানে প্রেসার রেগুলেটর থেকে যাওয়ার পর এক্সট্রা যে ফ্লুইডটা আমার কোথায় ব্যাক যাচ্ছে, ট্যাঙ্কে ব্যাক যাচ্ছে। তারপর নেক্সট আমার এখান থেকে যে প্রেসারাইজড একটা সাইড আমার যেটা এক্সট্রা অয়েলটা বা ফ্লুইডটা আমার কি হচ্ছে ট্যাঙ্কে যাচ্ছে, বা প্রেসারাইজড যে ফ্লুইডটা, প্রেসারাইজড ফ্লুইডটা আমার কোথায় যাচ্ছে, আগে কোথায় যাচ্ছে আমার এখানে কন্ট্রোল ভালভ। আমার যে ডি সাইন করা রয়েছে, এখানে ডি সাইনে কি লেখা রয়েছে, ডি সাইন আছে কন্ট্রোল ভালভ, আমার কোথায় যাচ্ছে কন্ট্রোল ভালভ। এটা হচ্ছে আমার পুরোটা কন্ট্রোল ভালভ, এটা পুরোটা আমার কন্ট্রোল ভালভ। এবারে আমার এখান পর্যন্ত কি হচ্ছে প্রেসারাইজড ফ্লুইডটা আমার নিচ থেকে ট্যাঙ্ক থেকে আমার এখানে ফিল্টার হয়ে নেক্সট আমার পাম্প আর মোটর ক্রস করে রেগুলেটর ক্রস করে আমার কোথায় আসছে, এখানে আমার কন্ট্রোল ভালভ প্রেসারাইজড ফ্লুইড। এরপর এই জায়গাটা আমার কি রয়েছে, প্রেসারাইজড ফ্লুইডটা এখানে আসার পর এই যে দুটো সিম্বল করা রয়েছে, এখানে একটা এখানে একটা অ্যারো করে সিম্বল করা আছে। ফার্স্ট সিম্বল আমার কি রয়েছে, ফার্স্ট সিম্বল রয়েছে আমার এই অ্যারো আর তার সাথে এই অ্যারো। আর সেকেন্ড সিম্বল আমার কি রকম রয়েছে, এই অ্যারো এই অ্যারো। ফার্স্ট আমরা এই সিম্বলের উপরে বেস করে যদি কাজ করি, আমাদের এখানে ফ্লুইডটা যে প্রেসারাইজড যে আমার ফ্লুইডটা রয়েছে, ফ্লুইডটা এতদূর পর্যন্ত এসেছে। আমি এইভাবে যদি কানেকশনটা দিই কন্ট্রোল ভালভের, তাহলে আমার কি হবে, প্রেসারাইজড ফ্লুইডটা এদিকে গিয়ে এখানে আমার গিয়ে এখানে আমার কি করবে ফুল হবে প্রেসারাইজড ফ্লুইডটা। হওয়ার পরে আমার ফোর্সটা কোন দিকে দিচ্ছে, তখন ফোর্সটা আমার এই বরাবর দিচ্ছে। তখন এখানে যখন ফুল হচ্ছে তখন আমার পিস্টনটাকে, এই যে পিস্টন যেটা রয়েছে, পিস্টনটাকে কি করবে এদিকে মুভমেন্ট করতে চাইবে বা লোডটাকে এইদিকে মুভমেন্ট করতে চাইবে, যে লোডটা এখানে দেওয়া থাকবে।
তাহলে আমার কি হচ্ছে এখান থেকে যখন এদিকে মুভমেন্ট করছে তখন আমার পিস্টনটা কোথায় যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, পিস্টনটা আমার এই বরাবর যাচ্ছে। আর এখানে আমার কি হচ্ছে, যে ফ্লুইডটা রয়েছে ফ্লুইডটা এখানে ভ্যাকুয়ামটা ক্লিয়ার করছে। আর এদিকের যে ফ্লুইডটা থাকছে এক্সট্রা ফ্লুইডটা ওটা আমার কোথায় যাচ্ছে না এই বরাবর কন্ট্রোল ভালভ দিয়ে বিপোর্ট দিয়ে এসে আমার কোথায় যাচ্ছে না ট্যাঙ্কে। সেরকম আমরা আবার যদি অপোজিট দিকে করতে যাই, পিস্টনটাকে যদি মুভমেন্ট এদিকে করতে যাই তখন আমাদের কি করতে হবে, ফার্স্ট আমরা এটা বুঝলাম। নেক্সট আমাদের কি করতে হবে, এই ভালভগুলো আমরা এখানে ইউজ করব। কানেকশনটা তখন আমরা কন্ট্রোল ভালভ থেকে এইভাবে করতে হবে যে আমার প্রেসারাইজড যে ফ্লুইডটা যাচ্ছে, প্রেসারাইজড ফ্লুইডটা পি পোর্ট দিয়ে যাচ্ছে কোথায়, বি পোর্টে, বি পোর্ট দিয়ে যাচ্ছে কোথায়, এভাবে গিয়ে প্রেসারাইজড ফ্লুইডটা যখন এভাবে যাচ্ছে তখন এদিকে আমার একটা ভ্যাকুয়াম যেটা রয়েছে সেটা আমার ক্লিয়ার করে কি করছে না একটা প্রেসার দিচ্ছে, ফ্লুইডটা এখানে জমা হচ্ছে। আর যে এদিকে যে ফ্লুইডটা রয়েছে পিস্টনটা তখন এদিকে মুভমেন্ট করছে, এদিকে যখন মুভমেন্ট করছে এদিকে যে ফ্লুইডটা রয়েছে এটা কি হচ্ছে না এ পোর্টের মাধ্যমে যে কোথায় যাচ্ছে না ট্যাঙ্ক, কোথায় যাচ্ছে ট্যাঙ্ক। সেম এটা আমরা দেখছি না ট্যাঙ্ক থেকে আমার ফিল্টারে কোথায় যাচ্ছে না আমার এখানে মোটর বা পাম্প বেরিয়ে প্রেসার যে অয়েলটা বা ফ্লুইডটা আমার কোথায় যাচ্ছে এদিক দিয়ে বিপোর্ট থেকে, বিপোর্টের মাধ্যমে গিয়ে আমার এদিকে এখানে গিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, একটা ফোর্স অ্যাপ্লাই করছে। ফলে আমার যে পিস্টনটা রয়েছে পিস্টনটা আমার এই ডাইরেকশনে ফোর্স পেয়ে মুভমেন্ট করছে। মুভমেন্ট করার ফলে এদিকে যে আমার প্রেসারাইজড এদিকে যে আমার ফ্লুইডটা রয়েছে, যে ফ্লুইডটা রয়েছে ওটা আমার কোন দিকে এক্সিট হচ্ছে, ফ্লুইডটা আমার এক্সিট হচ্ছে এই এ পোর্ট থেকে টি পোর্টের দিকে এসে আমার ফ্লুইডটা ট্যাঙ্কে এক্সিট হচ্ছে। তাহলে আমরা এখানে এই যে কন্ট্রোল ভালভের কানেকশনগুলো বুঝতে পারলাম, যে আরো বড় যে কানেকশনগুলো আমরা বুঝতে পারলাম। এখানে আমাদের আরো যেগুলো রয়েছে সিম্বল, সিম্বলগুলো কি আমার এটা ফ্লুইড ট্যাঙ্কের সিম্বল, এই যে এখানে যেটা আমরা রেখেছি ফ্লুইড ট্যাঙ্ক, এখানে আমাদের কিসের সিম্বল, এটা ফিল্টারের সিম্বল, এখানে আমাদের ফিল্টারের সিম্বল করা রয়েছে। তার সাথে এখানে আমার এটা হচ্ছে পাম্পের সিম্বল, যেটা অ্যারো করে বোঝানো হচ্ছে কোন দিকে ফ্লোটা হচ্ছে ওয়াটারে। এই যে আমার পাম্পের সিম্বল, এটা আমার কি মোটরের সিম্বল, এই যে আমার মোটরের এখানে সিম্বল করা রয়েছে। সার্কিট ডায়াগ্রামে আমরা কি দেখব, সার্কিট ডায়াগ্রামে আমরা যেটা দেখব সিম্বল দিয়ে কিভাবে আমরা সার্কিটটাকে মানে পুরো হাইড্রোলিক সিস্টেমটাকে বোঝানো যায়। নেক্সট আমার যেটা রয়েছে কি না ডি, মানে কি এখানে যে ডি দিয়ে ডিনোট করা রয়েছে মানে কি এটা কন্ট্রোল ভালভ। তারপরে রয়েছে সি, সি মানে আমার সিলিন্ডার, তার মধ্যে কি রয়েছে উইথ পিস্টন, এই যে আমার পিস্টন অ্যাড করা রয়েছে সিলিন্ডারের সাথে। আর এটা যেটা রয়েছে আমাদের কি প্রেসার রেগুলেটর, প্রেসার রেগুলেটর কোনটা আমার এটা। তাহলে আমাদের সিম্বল দিয়ে আমরা এখানে আমাদের যে সার্কিটটা রয়েছে সার্কিটটা ডায়াগ্রাম করে আমরা আমাদের যে হাইড্রোলিক সার্কিট হাইড্রোলিক সিস্টেমের সেটা আমরা বোঝাবো।